করতে হয়, সেই বিষয়গুলো আমরা আজকে খুব ভালোভাবে জেনে ফেলবো। তাহলে প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে কি যোগান বিধি কাকে বলে বা যোগান বিধি আসলে কি। আমরা চাহিদা বিধি পড়েছিলাম গত ক্লাসে যে চাহিদার সাথে দামের সম্পর্ক কিরকম। চাহিদার সাথে দামের সম্পর্ক বিপরীতমুখী, মানে একটি কমলে আরেকটি বাড়ে এবং একটি বাড়লে আরেকটি কমে, মানে একটার সাথে আরেকটা সম্পর্ক বিপরীতমুখী, মানে একটার সাথে আরেকটা সম্পর্ক কখনো সমমুখী নয়। মানে এরকম যে দাম যদি বাড়ে একটা দ্রব্যের তাহলে ওই দ্রব্যটার চাহিদা কি হয়ে যায়, কমে যায়। আবার যদি একটা দ্রব্যের দাম কমে যায় তাহলে ওই দ্রব্যটার চাহিদা বেড়ে যায়। তাহলে এখানে কিন্তু চাহিদা রেখা নয়, এবার চাহিদা বিধিও নয়, এটা হচ্ছে কি যোগান বিধি। যোগান বিধি হচ্ছে গিয়ে একটু বিপরীত বা একটু ভিন্ন ধারণা। যেমন হচ্ছে গিয়ে যোগান বিধি হচ্ছে গিয়ে সেটা যেখানে একটি দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যটির মানে যে দ্রব্যটির দাম বাড়বে ওই দ্রব্যটির যোগান যেটি রয়েছে, যোগান যেটা রয়েছে ওইটা বেড়ে যাবে। মানে দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী, মানে দাম যেরকম চলবে যোগান